আসসালামু আলাইকুম, স্বাগতম আপনাকে কোডিং উইথ মামুন ইউটিউব চ্যানেলে। এখন আমরা যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হলো রিলেশনাল অপারেটরস। রিলেশন কিওয়ার্ডটার সাথে আমরা অলরেডি অতপরিতভাবে অনেকে জড়িত, অনেকে ব্যবহার করি, আমরা অনেকে জানি। বিষয়টা আমি এক্সপ্লেন করলাম না। রিলেশন, ঠিক আছে, সেম প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে একই কিছু ডিপেন্ড করে, ঠিক আছে, এটা আপনারা মনে রাখবেন। রিলেশন অপারেটরস আর অলসো কল, যখন আমরা কম্পারিজন করব, একটার সাথে একটা কম্পারিজন করব, তুলনা করব যে এ আমার থেকে কতটুকু ভালো, এ আমার থেকে কতটা ধনী, এ আমার থেকে কতটা জানে, যখন এইরকম বিষয়টা নিয়ে আমরা আলোচনা করব, কতটা বড়, ও আমার থেকে কি সমান সমান কিনা, ও আমার থেকে ছোট কিনা, ও আমার থেকে ইকুয়াল মানে সমান এবং বড় কিনা, এই যে বিষয়গুলো আছে, এই যে কম্পারিজনটা আমরা একজনের সাথে আরেকজনের সাথে তুলনা করব, এই তুলনা করার সাথে জন্য কিন্তু আমরা রিলেশনাল অপারেটরসটা ব্যবহার করব। সুতা কথা কি পয়েন্টটা হলো যে কম্পারিজন করার জন্য আমরা রিলেশন কিওয়ার্ডটা ব্যবহার করব, এবং রিলেশনের মধ্যে যেগুলো অপারেটর সিম্বল আছে সেগুলো আমরা অনলি কম্পারিজন পারপাস ব্যবহার করব। হ্যাঁ, এখন আমি বলে দিচ্ছি এটা কি রিটার্ন করবে। এই রিলেশন অপারেটরস আপনাকে সবসময় ট্রু আর ফলস রিটার্ন করবে, আদারওয়াইজ অন্য কিছু রিটার্ন করবে না। গত যে বিষয়গুলো নিয়ে আমি কথা বলেছি কিছুক্ষণ আগে, তখন আপনারা দেখছেন কিছু, কখন আমরা দশমিক সংখ্যা রিটার্ন করেছি, কখন আমাদের ছোট সংখ্যা রিটার্ন করেছে, বিভিন্ন বিষয় কিন্তু আপনারা দেখেছেন। কিন্তু এখন যতগুলা বিষয় নিয়ে আমি আলোচনা করবো সবগুলা কিন্তু হবে ট্রু আর ফলস, কারণ আমরা এখন সত্য মিথ্যা যাচাই করব। অলরেডি বলে ফেলেছি। দেন এখন আসেন সিম্বলগুলোর সাথে আপনারা এতপরিতভাবে জড়িত, অনেকে জানেন হয়তো অনেকে জানেন না, তারপর আমি ডিসকাস করছি। অপারেটর সিম্বল সেটা হলো যে ইজ গ্রেটার দ্যান। প্রথমটা আসেন ইজ গ্রেটার দ্যানের সাথে আপনারা পরিচয়, আমরা কোনো একটা সংখ্যার চেয়ে বড় কি ছোট সেটা জানার জন্য আমরা ইজ গ্রেটার দ্যান ব্যবহার করবো। এখন ইজ গ্রেটার দ্যান ব্যবহার করার পরে সে আমাদের কি রিটার্ন করবে, সে আমাদেরকে যখন আমরা একটা লজিকে দিব বড় কি ছোট, সে তো আমাকে জানাবে হ্যাঁ বড় না ছোট, তাহলে ট্রু আর ফলস দুইটার ভিতরে সে সীমাবদ্ধ। লেস দেন ছোট কিনা সেটা জানার জন্য আমরা লেস দেন ব্যবহার করব। এবং দেন আরেকটা, এই যে সিম্পলের সাথে কিন্তু আপনারা আজকে নতুন পরিচয়, সেটা হলো যে ইজ গ্রেটার দ্যান ইকুয়াল। এটা দুইটা কিছু মিন করে। এখানে দুইটা কন্ডিশন আছে। এখানে দুইটা কন্ডিশন হলো যে হয় তাকে বড় হতে হবে, না হলে সমান হতে হবে। যদি সে আমার থেকে বড় হয়, ঠিক আছে, একটা কন্ডিশন ট্রু। ইকুয়াল সমান সমান যদি হয়, বড় হয় না কিন্তু সমান সমান হয়েছে, দেন ওকে, ঠিক আছে যান। তাহলে কিন্তু দুইটা কন্ডিশন এখানে আপনারা দেখতে পাচ্ছেন, একটা হলো যে বড় আর একটা হলো যে ইকুয়াল। যদি দুইটা ম্যাচ হয় সেক্ষেত্রে সে আমাকে ট্রু রিটার্ন করবে, আদারওয়াইজ সে রিটার্ন করবে ফলস। এখন আসেন তার বিপরীত লেস দেন ইকুয়াল। যদি সে আমার থেকে ছোট হয় তাহলে ট্রু রিটার্ন করবে, যদি সে আমার সমান হয় তাহলে ট্রু রিটার্ন করবে, আদারওয়াইজ কিন্তু ফলস রিটার্ন করবে। এখন আসেন, আমি ওই সময় দেখিয়েছি অ্যাসাইনমেন্ট অপারেটরের ক্ষেত্রে কিন্তু আমরা একটা মাত্র ইকুয়াল চিহ্ন ব্যবহার করছি, কিন্তু এখানে আমরা ব্যবহার করছি ইকুয়াল টুতে। দেখতে পারবেন যে দুইটা সিম্বল আমরা ব্যবহার করছি, ইকুয়াল ইকুয়াল সমান সমান। এর অর্থ মিনস আমি একটার সাথে, একজন মানুষের সাথে আরেকজন মানুষের সাথে আমি তুলনা করতে চাচ্ছি, সে কি আমার সমান কি সমান না। এখানে জাস্ট একটাই কন্ডিশন, হয় সমান না হলে সমান না, আদারওয়াইজ ফলস। দেন আসে নট ইকুয়াল। সে কি আমার থেকে তুলনায়, আমি জানি যে সে আমার, আমি চেক করবো, আমি শিওর না যে সে আমার সমান না। আমি যেটুক জানি সে এটুক জানে না, আমার যেটুক ধন সম্পদ আছে তার এটুক ধন সম্পদ না, এটা আমি শিওর নাই। সেক্ষেত্রে আমি নট ইকুয়াল ব্যবহার করলে, যদি সে আমার থেকে বড় হয় এবং তার ধন সম্পদ আমার থেকে বেশি হয়, তাহলে রিটার্ন করবে ট্রু, আদারওয়াইজ ফলস। তাহলে এখন যদি আমরা এক্সাম্পল দেখি একে একে করে, তাহলে বিষয়টা কিন্তু আর একটু ক্লিয়ার হয়ে যাব। যদি একটা ভ্যালু আমি নিয়েছি, এখন দেখেন এখানে কিন্তু আমি ইজ ইকুয়াল টু সাইন ব্যবহার করেছি। ক্লিয়ার রাখবেন, আসলে দুইটা ইকুয়াল কিন্তু আমি ব্যবহার করিনি। একটা ইকুয়াল মানে আমি এর মধ্যে ভ্যালুটা রেখেছি, আমার কন্টেনারে আমি মাত্র ভ্যালুটা স্টোর করেছি, সেক্ষেত্রে একটা ইকুয়াল দিয়েছি, আদারওয়াইজ কিন্তু ফলস দেখাবে যদি আপনারা না বুঝেন। কারণ অনেকে হয়তো জানবেন না, এই জন্য গোলমেল পাকাই ফেলবেন, সেই জন্য আমি দেখাচ্ছি। প্রথমে আসেন কমেন্ট করে দিচ্ছি, সেটা হলো যে গ্রেটার দেন। আমি সিম্বলটা আপনাদেরকে দেখাচ্ছি, তাহলে গ্রেটার দেনের সাইনটা কেমন, গ্রেটার দেনের সাইনটা হলো এরকম, জাস্ট অ্যারো, ক্লিয়ার, অ্যারো সাইনটা হলো গ্রেটার। এখন গ্রেটার দেন দিয়ে আমরা কাকে কোথায় কিভাবে কম্পেয়ার করব, হ্যাঁ সেটাই বিষয়, আমরা কাকে কোথায় কিভাবে কম্পেয়ার করব সেটাই এখন আমরা দেখব। তো আমি প্রথমে বলেছি যে আমাদের টপিকসটা হলো রিলেশনাল অপারেটরস। তাহলে প্রথমে আসেন ইজ গ্রেটার দ্যান। তো ইজ গ্রেটার দ্যান হলো, আমি আগে বলেছি, এটা আপনার কি রিটার্ন করবে, রিলেশনাল অপারেটরস ক্ষেত্রে প্রত্যেকটা রিলেশনের ক্ষেত্রে ট্রু আর ফলস রিটার্ন করবে, ক্লিয়ার। আর রিপিট করলাম না। এখন জিনিসটা আমরা কিভাবে দেখবো যে কিভাবে ট্রু আর ফলস রিটার্ন করবে, প্রিন্টের মাধ্যমে, প্রিন্ট স্টেটমেন্টের সাহায্যে। দেখেন আমি ভেঙে ভেঙে দেখাচ্ছি আপনাদের। এ ইজ গ্রেটার দ্যান ভি, আমি চেক করতে চাচ্ছি যে এ কি ভি থেকে বড় কি ছোট। সেক্ষেত্রে যখন আমি প্রোগ্রামটাকে রান করবো, দেখতে পাচ্ছেন ট্রু এসেছে, তার মানে আমরা দেখতে পাচ্ছি যে এ বড়। এখন আমি দিচ্ছি এর মানটা, আমি কমাই দিচ্ছি, আমি এখানে দিয়ে দিচ্ছি 1, সাপোজ এখানে আমি
1 রেখেছি। হ্যাঁ, এখন যদি আমি প্রোগ্রামটাকে রান করি দেখতে পাচ্ছেন ফলস এসেছে, কারণ আমার কন্ডিশন সত্য না, কারণ বি এখানে বড়। তার মানে এটার অর্থ আপনারা বুঝতে পারলেন, বি বড়। এখন দেখেন যে ভাই আপনি প্রিন্ট স্টেটমেন্টে দেখাইছেন, আপনি একটা ভেরিয়েবল নিয়ে দেখান তো। এখন যদি আমি একটা ভেরিয়েবল স্টোর করতে যাচ্ছি, ইন্টিজার সি ইজ ইকুয়াল টু এ ইজ গ্রেটার দ্যান ভি, আমি এটা রেখেছি, সাথে সাথে ইরো শো করবে। কেন ইরো শো করলো সেটা আমি একটু এক্সপ্লেন করি। কারণ এটা তো ইন্টিজার সংখ্যা তো ইন্টিজার রেখেছি, কেন ইরো শো করলো, ইরোটা শো করলো। আমি এখন ইরোটা পড়ি, এ ভ্যালু অফ টাইপ ভুল ক্যান নট বি অ্যাসাইন ভেরিয়েবল টাইপ ইন্টিজার, কারণ আপনার এখানে রিটার্ন করতেছে বুলিয়ান টাইপের ভ্যালু, তাহলে কেন আপনি ইন্টিজার সি রাখতেছেন? আপনি যতই কিছু করেন আপনার ভেরিয়েবল চেঞ্জ করতে হবে, আপনি আদারওয়াইজ পারবেন না। তাহলে এই যে ভুল, হ্যাঁ ভুল আমি ডিক্লেয়ার করেছি, সাথে সাথে কিন্তু আমার ইরোরটা চলে গেল। ইরোরটা চলে যাওয়ার কারণটা হলো এটাই যে আমি রিটার্ন করতে চাচ্ছি এখানে আসবে ট্রু আর ফলস, সেটা কার মধ্যে রিসিভ করবে, সেটা ভুলের মধ্যে থাকবে, কারণ ভুল ভেরিয়েবল আমাদের ট্রু আর ফলস আর অন্য কিছু রাখে না। সেক্ষেত্রে আমরা সেটা করেছি যখন। এখন যদি আমরা প্রিন্ট করি, জাস্ট আমরা এখানে প্রিন্ট করলাম, আমরা এখানে কাকে প্রিন্ট করে, সি কে প্রিন্ট করে দিলাম, সি কেটাকে প্রিন্ট করে দিলাম, আমরা এখানে দিয়ে দিচ্ছি কমেন্ট। এখন যদি প্রোগ্রামটাকে রান করি দেখেন জাস্ট ট্রু এসেছে, কারণ ভেরিয়েবলটা কার মধ্যে স্টোর করেছি, সি এর মধ্যে। সি কোন টাইপের ভেরিয়েবল লেগেছে দেখেন, সি কিন্তু আমাদের অলরেডি ট্রু নামের যেগুলো ভ্যালু থেকে দেখেন সে কি করছে, ট্রু অ্যান্ড ফলস নিয়ে কাজ করে, সে আদারের জন্য কোনো কিছু নিয়ে কাজ করবে না। এই যে ভুলের উপর যদি আমরা রাখি, আমরা একটু পড়ি ভুল আসলে কি নিয়ে কাজ করে, দেখতে পাচ্ছেন ট্রু অ্যান্ড ফলস অবজেক্ট অনলি। তাহলে জিনিসটা আপনি ক্লিয়ার হয়ে গেলেন। তার মানে প্রশ্ন অনেকে থাকতে পারে যে প্রিন্টে না দেখে এর মধ্যে দেখালে কি হতো, এর মধ্যে দেখালে সিম, এই জিনিসটাই কিন্তু প্রিন্ট স্টেটমেন্টে হচ্ছে। আমরা কোড যখন বেশি লিখতে চাই না, সেক্ষেত্রে আমরা প্রিন্ট স্টেটমেন্টে দেখাই দিই। ক্লিয়ার হয়ে গেলেন অলরেডি আপনারা, ঠিক আছে? তাহলে আমি প্রিন্টের মধ্যে সবগুলো কাজ করতেছি এখন, তাহলে এই নিয়ে কারো কোশ্চেন থাকবে না। এখন আসেন ইজ গ্রেটার দেন দেখালাম, ইজ লেস দেন এর সিম্বলটা কেমন, ইজ লেস দেন এর সিম্বলটা হলো সেটা হচ্ছে এর বিপরীত। তো আমি দেখাচ্ছি এর বিপরীত, তাহলে লেস দেন, আমি এখানে লিখেছি লেস দেন সিম্বলটা হলো যে বিপরীত। এখন আসেন প্রথমত কথা হলো, আমি যখন এই স্টেটমেন্ট লিখেছি সেক্ষেত্রে আমার আসলো ট্রু, কন্ডিশন ট্রু। এখন আসেন আমি এটার বিপরীত চাচ্ছি, তো আমি এখানে দিয়ে দিচ্ছি আপনার অল্টার শিফট ডাউন অ্যারো, এটা হলো শর্টকাট বিএস কোডের আমরা একটা লাইন কপি করার জন্য, সেটা আপনারা দেখলেন। তাহলে দেখেন এখন তার মানে প্রথমটা যদি ট্রু হয়, নেট কন্ডিশন তো আমার ট্রু হওয়ার ফলস হওয়ার কথা, দেখেন ট্রু হয়েছে প্রথমটা, দেন আবার ফলস হয়েছে, কারণ প্রথমটা ফলস হয়েছে, আমি তো জিনিসটাকে উল্টিয়ে দিয়েছি, সেই জন্য ফলস এসেছে। এখন যদি ধরেন আমি এখানে 30 করে দিই, দেখেন দুইটা কিন্তু সেম হবে না, একটার বিপরীত আরেকটা হবে। প্রথমটা কিন্তু ফলস এসেছে, কারণ আমার প্রথম ভেরিয়েবল এ বড়, এ অবশ্যই ছোট, এ এখানে বড় না, কিন্তু আমার 30 বড়। নেক্সট যখন কন্ডিশনটা আমি দিয়েছি সেখানে দেখতে পাচ্ছেন 30 বড় সত্য, কিন্তু নেক্সট আমাদের ট্রু হয়েছে। তার মানে দুইটা কন্ডিশন সম্পর্কে আপনি ভালো একটা জ্ঞান লাভ করেন। এখন আসেন নেক্সট যেটা দেখাবো সেটা হলো যে ইজ গ্রেটার দেন অর ইকুয়াল। তাহলে প্রথমে আসেন গ্রেটার দেন অর ইকুয়াল, গ্রেটার দেন। এখন আসেন গ্রেটার দেন আর ইকুয়াল সিম্বলটা প্রথমে দেখি ইজ গ্রেটার দেন আর ইকুয়াল, এটা হলো আমাদের সিনট্যাক্স, এটা নিয়ে এখন আমরা কাজ করব। প্রথমত আসি এটা কিভাবে কাজ করে, দুইটা কন্ডিশন আমি বলেছি। প্রথমটা হলো যে আমার হয় আমার বড় হতে হবে, না হলে ইকুয়াল হতে হবে। দেখুন প্রথমটা আমি কমেন্ট করে দিচ্ছি, আমি প্রথমটা প্রিন্ট করছি, কিন্তু এখানে দেখেন একটাও সত্য না, সে আমার বড়ও না কিন্তু সে আমার সমানও না। আমি যখন প্রোগ্রামটা রান করব, এটাকে আমি কি দিয়ে দিচ্ছি, সিম্পলে লজিকটা দিয়ে দিচ্ছি, ওকে। এখন আমি রান করি, আপনার দেখতে সুবিধা হবে, আমি এটাকে ক্লোজ করে দিচ্ছি, সুন্দর। দেখেন ফলস এসেছে, কারণ সে আমার দুইটার একটার সাথেও নাই। এখন দেখেন আমি এখানে ট্রেন্ড রেখেছি, এখানে আমি ট্রেন্ড রেখেছি, তার মানে আমার কিন্তু বড় না, প্রথম লজিকটা কিন্তু ফলস, কিন্তু বাট সে আমার সমান, আমার বড় না কিন্তু সে আমার সমান, দেখতে পাচ্ছেন আমার এখানে আসে ট্রু। এখন যদি আমি এই ইকুয়াল সাইনটা ব্যবহার না করি, তাহলে এখন আমি রান করি, তো দুইটা ভেরিয়েবল তো সমান, দেখেন এখন কিন্তু ফলস এসেছে। তার মানে আপনাদের যে প্রশ্নটা অলরেডি এসেছে মনে, সেটা আমি ক্লিয়ার করে দিয়েছি। সেটা হলো যে দুইটা ভেরিয়েবল যখন সমান থাকবে, যখন আমরা ইজ গ্রেটার সাইনটা ব্যবহার করবো সেক্ষেত্রে ফলস দেখাবে, ক্লিয়ার। আর যখনই আমরা ইকুয়াল সাইন ব্যবহার করবো, ইজ গ্রেটার দ্যান ইকুয়াল, সেক্ষেত্রে ট্রু দেখাবে, কারণ প্রথম কন্ডিশনটা ফলস, সে আমার থেকে বড় না বাট আমার সমান। সেম ভাবে আপনারা ইকুয়াল এবং লেস দ্যান সেটা নিয়ে কাজ করবেন, বিপরীত সেটা আমি আর দেখাইলাম না, সেটা আপনারা করে নেবেন। এখন আসেন ইকুয়াল। দেখেন এখন আমি এখানে ইকুয়াল টু ইকুয়াল দুইটা চিহ্ন আমি এখানে দিয়ে দিলাম, দেওয়ার প্রশ্নটা হলো এটাই, এটা হলো আমাদের সিনট্যাক্স। তো এখন আমরা চেক করব, প্রথম যে সিনট্যাক্সটা আছে আমি এখানে দিয়ে দিচ্ছি, এটা কিন্তু একটা রিটার্ন করবে, সেটা হলো আমি এখানে 100 দিয়ে দিচ্ছি। হ্যাঁ, 100 দেওয়ার পরে আমি এখানে সাইনটা ব্যবহার করলাম, এটা অনলি মাত্র ট্রু তখনই রিটার্ন করবে যখন তার দুইটা ভ্যালু সমান হবে। এখন আমি প্রোগ্রামটা রান করি, দেখি তো আমার ভ্যালু কি আসে, ভ্যালু আসে যে ফলস, কারণ 100 আর 10 কখনো সমান না। এখন যদি আমি এখানে 100 করে দিই,
এখন রান করি, দেখতে পাচ্ছেন ট্রু। এটা অনলি ট্রু হবে ইফ যদি আমার কন্ডিশনটা সমান হয়, দুইটা ভেরিয়েবল সমান হয়, দেন আমার এটা ট্রু হবে, আদারওয়াইজ ফলস আসবে। এই ছিল আমাদের আজকের ভিডিও। আগামী ভিডিওতে আমরা আলোচনা করব লজিক্যাল অপারেটরস নিয়ে। অবশ্যই আপনারা ভিডিওর কমেন্টে আপনাদের কোডগুলা, প্র্যাকটিসের কোডগুলা শেয়ার করবেন এবং যদি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।